BCCI has instructed franchisee KKR to release one of their player, Mustafizur Rahman of Bangladesh, from their squad. মুস্তাফিজকে ছাঁটাইয়ের কথা জানতেন না কর্তারা। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের প্রেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে আইপিএলের ফ্রান্সাইজি দল কলকাতা নাইট রাইডার্স। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিসিসিআইয়ের সদস্যদের ভেতর আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি আইপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হয়নি। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসও জানিয়েছে, ওই সিদ্ধান্ত বিসিসিআইয়ের ভেতরে কোনো আনুষ্ঠানিক আলোচনা ছাড়াই নেওয়া হয়েছে। এমনকি আইপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গেও বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে দাবি করা হচ্ছে। সংবাদ মাধ্যমটির সঙ্গে কথা বলা বিসিসিআইয়ের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেন, আমরা এই সিদ্ধান্তের কথা মিডিয়ার মাধ্যমে জেনেছি। আমাদের কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হয়নি, অর্থাৎ সিদ্ধান্তটি এসেছে বোর্ডের একদম শীর্ষ পর্যায় থেকে। এ বিষয়ে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া আনুষ্ঠানিক প্রশ্নের কোনো জবাব না দিলেও ৩রা জানুয়ারি ভারতের বার্তা সংস্থা ANI-কে তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণে KKR-কে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি খেলোয়াড় বদলের অনুমতিও দেওয়া হবে বলে জানান তিনি। এই ঘটনার পর নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB ভারতে গিয়ে T20 বিশ্বকাপ খেলতে অনাগ্রহ প্রকাশ করে। এমনকি বাংলাদেশের ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে ICC-কে চিঠিও দিয়েছে BCB। উল্লেখ্য, এবারের আইপিএলের নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তিনি এখন পর্যন্ত আইপিএলে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার। বিসিসিআইয়ের অনুরোধেই বিসিবি তাকে এনওসিও দিয়েছিল। আগামী 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কা শুরু হচ্ছে T20 বিশ্বকাপ। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের সব ম্যাচই হওয়ার কথা ছিল কলকাতা ও মুম্বাইয়ে, যা এখন অনিশ্চয়তার মুখে। আগামী 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কা শুরু হচ্ছে T20 বিশ্বকাপ। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের সব ম্যাচই হওয়ার কথা ছিল কলকাতা ও মুম্বাইয়ে, যা এখন অনিশ্চয়তার মুখে।